নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার দিকে প্রেমের ডুরি লাগাইয়াও প্রত্যেকটা জুমার দিনে ৮০ বার দুরূদ পড়তে পারে রে, তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, আমার নবী বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি প্রত্যেক দিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানে এসেছে বন্ধু দায়লামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে কেউ যদি প্রতিদিন মদিনাওয়ালাকে ভালোবাসিয়া ১০০০ বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দরুদ আমি পড়েছি, আপনারা অনেকেই বন্ধু দরুদ পড়তে পারেন না, কথায় ব্যস্ত ছিলেন। এই যে একটু আগে বললাম আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছে জিকির করতে, এই জিকির একদিকে আল্লাহর স্মরণ, আর একদিকে হলো জান্নাতের ফল। জান্নাতের কি? আপনি দেখবেন লোহা যখন মাটিতে ফেলে রাখা হয়, কিছুদিন পরে এটাকে আপনি ধরবেনও না, কিছু না, কিছুদিন পরে যেয়ে দেখবেন লোহার স্কিনটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, কালারটা ডিসকালার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মাটিতে পড়ে থাকতে 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 বন্ধু মাটিটাকে এমন করে গ্রাস করেছে, তার অস্তিত্ব নষ্ট হওয়ার পালায় চলে গেছে। ঠিক তেমনি ভাবে মানুষের যেই ভিতরের মানুষটা, আত্মাটা, এটা যখন দরুদ জিকির আল্লাহর শানে বন্ধু আল্লাহর ডাক শুনতে যখন ব্যর্থ হয়, আল্লাহর গোলামি করতে যখন ব্যর্থ হয়, ওই লোহার মতো এখানে বন্ধু জং ধরে যায়। যখন বান্দা আল্লাহর জিকির শুরু করে রে বন্ধু, তখন তার ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। আমার নবী আপনার নবী সরকারে মদিনা দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জান্নাতের ফল মানে কি গো? আমার নবী বন্ধু সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে, এই জান্নাতের ফল হলো মনিবের জিকির। জিকির একটু করবেন নি, জান্নাতি ফল খাবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফতুল, জগত করলেন উজালা, নবী আমার নূরের ফতুল, জগত করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আনাও মেরে সাথী নামো মিশাইয়া, যারে আল্লাহ পাঠাইলা, নাও মেরে সাথী নামো মিশাইয়া, যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমী মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা
ওসিলা অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এটি কি জান্নাতে বলেছে কে? আমার নবী। জিকির করলাম, আমরা জান্নাতি ফল খেয়ে নিলাম, মানুষের কি খিদা? একটা হলো দেহের খোরাক, যেটা বলতেছিলাম পৃথিবীর সব খাবার, যার যার পছন্দের যেই খাবার সেই খাবারটাই হলো তার দেহের খোরাক, ঠিক কিনা বলেন? আর একটা হলো তার রূহের খোরাক, সেই রূহের খোরাক হলো আল্লাহর গোলামি। কার গোলামি? আল্লাহর গোলামি। গোলামিটা আমরা করব কিভাবে? নবীর দেখানো সিস্টেম অনুযায়ী। কি অনুযায়ী? কি অনুযায়ী? কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন কার দেখানো পথে করব? কারণ আল্লাহ ছিলেন ওয়ার্ডার, স্রষ্টা, যিনি ওয়ার্ডার করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি মডেল ছিলেন কে? আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ, আমাদের প্রিয় নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, সর্বপ্রথম আমি আমাদের দোষগুলোকে তুলে ধরবো বন্ধু। বর্তমানে বাংলাদেশের মানুষগুলোর বন্ধু, মুসলমানের দোষের কোনো শেষ নাই। সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় যাওয়া পর্যন্ত বন্ধু, এর মধ্যে সবচেয়ে বড় দোষ হলো বন্ধু এখন বর্তমানে পিতা মাতা যারা হয়েছে তারা বলে হুজুর কেমনে দোষ? এই দোষের অন্যতম কারণ হলো বন্ধু বর্তমান প্রজন্মের ছেলেগুলো ম্যাক্সিমাম সভ্য না অসভ্য? কথা বলেন না কেন? বলতে কি খারাপ লাগে? বর্তমান প্রজন্মের ইয়াং ম্যান, যুবক যুবতীরা সভ্য না অসভ্য? সৎ না অসৎ? বলে হুজুর অসৎ বলতে মানে হলো শরীয়তের সীমা যারা লঙ্ঘন করে তারা কখনো সভ্য হতে পারে না, অসভ্য। যারা ইসলামের বিধান যারা প্রতিনিয়ত ইচ্ছে করে অমান্য করে, উপেক্ষা করে, এটাকে ডিনাই করে চলাফেরা করে, এরা কখনো সৎ হতে পারে না, তারা 100% অসৎ। ঠিক কিনা বলেন? তার কারণ হলো বর্তমানে আমি দোষী দেই বন্ধু পিতামাতাকে। কাকে? কথা বলেন না কেন? আমার ও আলোচনা হবে বন্ধু ছোট্ট ছোট্ট টপিকস আকারে। কি ছোট্ট ছোট্ট টপিকস আকারে বন্ধু আমি আলোচনা করব। একটা আলোচনা ধরব, আমি ছোট্ট করে মূল সারমর্ম আপনাদেরকে দিয়ে দিব। নিতে রাজি আছেন তো বন্ধুরে? আবার বর্তমানে পিতা মাতার বন্ধু দোষের কোনো শেষ নাই। পিতা মাতার দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আরো জোরে, আরো জোরে। আপনিও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনার পরিবারকেও বাঁচাতে হবে। আর বাঁচাইতে হলে সর্বপ্রথম পৃথিবীতে অ্যাক্টিভ হতে হবে কাকে? পিতামাতাকে। বন্ধুরে আমার ছোট্ট করে বলছে, একটু হৃদয় খুলে শুনবেন। পিতামাতার দায়িত্ব হলো বন্ধু সন্তান যখন পৃথিবীতে আসবে
আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে কদম দিল, জান্নাতের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী বন্ধু ওই আজানের নামাজের আজানের নাই তার কানে আজান দিয়েছিল। আমাদের পিতামাতার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার পরে ওই আজানের মতো নামাজের আজানের মতো তার কানে আজান দিতে হবে। এখন মা বাবা সেই দায়িত্ব পালন করে না, ম্যাক্সিমাম পিতামাতা সেই দায়িত্ব বন্ধু পালন করে না। সন্তান যখন বন্ধু পৃথিবীর বুকে কদম দিবে, 7 দিনের মধ্যে সন্তানের মাথার চুল ফেলে দিতে হবে, তার নাম রাখতে হবে। পুত্র সন্তান যদি হয় বন্ধু, পুত্র সন্তান হলে তার জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, আর মেয়ে কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। জন্মের পর থেকে প্রথম দিন বন্ধু জন্মের সাথে সাথে আজান দিতে হবে, তারপরে 1 সপ্তাহের মাথায় আজান দিতে হবে, 1 সপ্তাহের মাথায় চুল ফেলে দিতে হবে, নাম রাখতে হবে, এবং তার ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা আকিকা দিতে হবে। তারপরে বন্ধু মা তার বাচ্চাকে 2 বছর বুকের দুধ পান করাতে হবে। এখন এমনও বাচ্চা আছে মায়ের বুকের মায়ের স্তনের দুধের খবরই তার কাছে নাই। কথা বলেন না কেন? সন্তান জন্মগ্রহণ করেছে, ইসলামের আইন মেনে সন্তানের জন্য যে একটার পর একটা ধাপ, একটার পর একটা স্টেপ বন্ধু অতিক্রম করতে হবে, এটার দিকে মা বাবার বন্ধু কোনো দায়িত্ব নেই, ঠিক কিনা বলেন? তারপরে ধীরে ধীরে সন্তান 7 বছরে যখন পা রাখবে, তাকে তুমি নামাজের জন্য বন্ধু তাগিদ দিতে হবে। 10 বছরে যখন যাবে, বিছানাটা আলাদা করে ফেলতে হবে, নামাজ না পড়লে তাকে প্রহার করতে হবে। আমার নবী আরো বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী আরো বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টা? একটা হলো হুব্বি নবিকুম, teach the love of the prophet, নবীর ভালোবাসা শেখাও। 2 নম্বরে হচ্ছে হুব্বি আহলে বাইতিহি, teach family love, নবীর পরিবারের ভালোবাসা, আহলে বাইতের মহব্বত শেখাও। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, আমার নবী বলেছেন বন্ধু লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা দেখেন আজকের সন্তান কি যে বাবা মা ইসলামের আইন অনুযায়ী দায়িত্ব পালন করার কথা সন্তান করেন? কথা বলেন, এখন আসেনি সে দায়িত্ব পালন করার কথা। এই কারণে বন্ধু ছেলে অপর্দাহীন নষ্ট হয়ে গেছে, মেয়েটা পর্যন্ত বন্ধু বেপরদায় চলে। একজন পুরুষের কাছে সে হচ্ছে আকর্ষিতা, এবং একজন পুরুষ তার দিকে হচ্ছে আকর্ষণীয়, ঠিক কিনা বলেন? আমার কথা কি বোঝেন নাই বন্ধুরে আমার? আমি প্রায় সময় বলে থাকি, বর্তমানে আমাদের যে দাড়ি পাকা মুরব্বী বাবার আছে, এখনো পর্যন্ত তাদের অন্তর নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান যুবক যুবতী ম্যাক্সিমামই দুষ্টামি, নোংরামি, হিংসা, গরিমাতে ভরা, ঠিক কিনা বলেন? দেখেন গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা গেল, মুসলমানের বাচ্চাগুলো খেলাছে বেঈমানেরা, পোশাক পরেছিল বন্ধু অর্ধলঙ্গ ল্যাংটা পোশাক, আর একদিকে খেলেছিল জুয়া। এই জুয়ার জন্য বাংলার আকাশ বাতাস অলি গলি বন্ধু ও বন্ধু কোলাহল, প্রত্যেকটা পরিবেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়ে বন্ধু হারাম কাজের জন্য উৎসব পালন করেছে। গত 18 ডিসেম্বর ও বন্ধু গোটা বাংলাদেশে একটা নষ্ট পরিবেশ তৈরি করেছিল এই বাংলার নরনারীরা, মুসলমানরা, ঠিক কিনা বলে? আজকে সুশিক্ষা না থাকার কারণে, দ্বীনের শিক্ষা না থাকার কারণে, নবীর আদর্শ না থাকার কারণে আজকে বন্ধু মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মনে রাখবি মুসলমান, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত বন্ধু। তার মানে আল্লাহ খুবই শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছে রে নোয়াখালীর মানুষ, পূর্ব শেফালী পাড়া মোল্লাবাড়ির মানুষ,
মানুষ হৃদয় খুলে বন্ধু শোনো, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন হিসাব গ্রহণে আল্লাহ অত্যন্ত তৎপর। কি হিসাব নিবে প্রশ্ন করতে পারেন, বলো হুজুর কি হিসাব নিবে গো? আল্লাহ বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ বান্দাকে নিয়ামত দিয়ে যে সব কিছুর হিসাব নিবে রে। আল্লাহ যদি বর্তমানে মুসলমান কিছু দিয়ে বন্ধ, গত 18ই ডিসেম্বর যে নোংরামি বাংলার মুসলমান করেছে, কে করেছে? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিনা, আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। বাংলার মুসলমান গত 2022 18ই ডিসেম্বর যেই নোংরামি বাংলার জমিনে করেছে, এই ফুটবল খেলাকে কেন্দ্র করে বন্ধু ছোট্ট বাচ্চারা ঘুমাতে পারেনি আতশবাজির জ্বালায়, গোলা বর্ষণের জ্বালায়, ঠিক কিনা বলেন? এত উচ্চ আওয়াজে করেছে, এটা সম্পূর্ণ ইমানদারের জন্য হারাম। আমার মনে হয় আল্লাহ যদি 18ই ডিসেম্বর 2022 যে বন্ধু সেই রজনী, এটার হিসাব যদি মুসলমানের কাছে চাই রে, আল্লাহর কাছ থেকে বন্ধু একটা মুসলমানও ছাড়া পাবে না। খেলেছিল কারা? বেঈমানেরা। পোশাক ছিল অর্ধ উলঙ্গ অর্ধ ল্যাংটা, ঠিক কিনা বলেন? যেই খেলার নাম কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ছিল জুয়া। আজকে মা বাবার সুশিক্ষা, মা বাবার সুশাসন এবং টিচারদেরকে পর্যন্ত হাত পা বেঁধে দেওয়া হয়েছে। টিচাররা পর্যন্ত টিচিং প্রফেশনে থেকে বাচ্চাদেরকে শাসন করতে পারে না। এই কারণে ছেলে বলেন মেয়ে বলেন পর্দার বাইরে চলে গেছে, একেবারে শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলেছে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আল্লাহ যে নিয়ামত দিয়েছে এর মধ্যে তোমার জীবনের সময়গুলো বড় নিয়ামত। এই পৃথিবীর বুকে আমি গাজী সুলাইমানকে যদি কেউ প্রশ্ন করে বলে হুজুর আপনি সুলাইমান থেকে গাজী সুলাইমান আজকে এত টপ লেভেলে চলে এসেছেন, গোটা পৃথিবীতে বন্ধু কোটি কোটি ভক্ত, কত ভালোবাসার মানুষ, গণনা করে বন্ধু শেষ করতে পারবো না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন বলে হুজুর গো এখানে আসার পিছনে মূল যে মন্ত্র সেটা কি, আমি বলবো আমার জীবনে সেটা হলো সবচেয়ে বড় হলো আমি সময়কে বেশি গুরুত্ব দিয়েছি।